হ্যালো এভরিওয়ান। নাও ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বর্তমান সময়ে যদি সবথেকে বড় প্রবলেম দেখি সেটা হলো ওবিসি কেস। আমরা জানি যে ওবিসি কেসের জন্য এখনো পর্যন্ত অনেক রিক্রুটমেন্ট কিন্তু ক্যান্সেল হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হাইকোর্ট থেকে অর্ডার এসছে যে নতুন করে রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেখানে একটা প্রবলেম, কারণ 2010-এর আগে যাদের ওবিসি আছে সেই নিয়ে তারপরে রিক্রুটমেন্ট করতে হবে। না, ওয়েস্ট বেঙ্গলের যা সিচুয়েশন সেম সিচুয়েশন আমরা যদি কর্ণাটককে কালকে দেখলাম যে নতুন করে এই ওবিসির ওপরে একটা আইন কিন্তু কর্ণাটকের বিধানসভাতে নিয়ে আসা হয়েছে, মন্ত্রিসভাতে নতুন করে এই বিলটা নিয়ে আসা হয়েছে এবং সেই বিলে কর্ণাটকে যা যা ওবিসি স্টেটাস সেটা যদি ওয়েস্ট বেঙ্গলে লাগু হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিচুয়েশন যথেষ্ট খারাপ হবে। না, কর্ণাটকে কি এসে সেটা সম্বন্ধে আমি ডিটেলস এই ভিডিওটার মধ্যে বলবো যে কর্ণাটকে ওবিসি রিলেটেড কি নতুন এলো এবং ওয়েস্ট বেঙ্গলে বর্তমান ওবিসি সিচুয়েশন কি রয়েছে, কত রিজার্ভেশন দেওয়া রয়েছে এবং সেগুলো সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখবো যে ভবিষ্যতে ওবিসি রিলেটেড যে ওয়েস্ট বেঙ্গলে যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশন কতখানি সুরাহা হতে পারে, মানে পরবর্তীকালে কি চেঞ্জেস আসতে পারে, সবকিছু এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো চলো একবার পুরো ডিটেলসে ভিডিওটা একবার দেখে নাও। তো কর্ণাটকে রিসেন্টলি কাস্ট সেন্সাস হয়েছে এবং কাস্ট সেন্সাসে যেটা পাওয়া গেছে যে 51% ওবিসি কোটাতে হরাইজন্টাল রিজার্ভেশন দিতে চলেছে কর্ণাটক গভর্নমেন্ট। তার মানে বুঝতে পারছো, যা এক্সিস্টিং হচ্ছে রিজার্ভেশন ছিল তার সঙ্গে 51% এক্সট্রা রিজার্ভেশন দিতে চলেছে কর্ণাটক গভর্নমেন্ট। তো এটা অনেক বড় একটা ব্যাপার। এই সেম টাইপের রিজার্ভেশন যদি ওয়েস্ট বেঙ্গলের বুকে দিয়ে দেয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 10%ও জেনারেল কোটা থাকবে না। কি সিচুয়েশন হয়েছে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। দেখো, কাস্ট সেন্সাস রিসেন্টলি হয়েছে। কাস্ট সেন্সাস একটা কমিশন তৈরি করা হয়েছিল কর্ণাটকে এবং সেখানে যেটা দেখা গেছে যে ওবিসি রিজার্ভেশন সেটা আগে ছিল কিন্তু 32%, মানে কারেন্ট যদি ওবিসি রিজার্ভেশন দেখো সেটা 32% ছিল। সেটাকে রিসেন্টলি মন্ত্রিসভা ডিক্লেয়ার করেছে যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে 51% ওবিসি রিজার্ভেশন দেওয়া হবে। তার মানে এক্সিস্টিং যা ছিল তার সঙ্গে সঙ্গে আরও প্লাস 51% ওবিসি রিজার্ভেশন অ্যাড হবে। যদি এই দুটোকে অ্যাড করা যায়, মানে আগে এক্সিস্টিং প্লাস এখনের 51% যদি অ্যাড করা হয় তাহলে কর্ণাটকের এই মুহূর্তে টোটাল রিজার্ভেশন সিস্টেম চলে যাবে 85%। নর্মালি ইন্দিরা সোহানি কেস ছিল, সেই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে 50%-এর বেশি রিজার্ভেশন করা যাবে না, বাট পরবর্তীকালে সেই রায়তেও অনেক কিছু পরিবর্তন আসে এবং সেখানে বলা হয় যদি রাজ্য চায় তাহলে সেটা রিজার্ভেশন দিতে পারে। তো এখন দেখা যাচ্ছে কি কর্ণাটকে এই মুহূর্তে রিজার্ভেশন যদি দেখো 85% রিজার্ভেশন হয়ে গেছে। অর্থাৎ এখানে পুরো ডিটেলসে বলা আছে 10% ইডাব্লিউএস, ওটা তো অলরেডি সব স্টেটে অ্যাপ্লিকেবল, প্লাস 24% এসসি এসটি, তার মানে 24 এসসি এসটি হয়ে গেল, 10% এদিকে তোমার হচ্ছে তোমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হয়ে গেল, আর এইদিকে 51% হচ্ছে কিন্তু হচ্ছে ওবিসি হয়ে গেল। তো টোটাল যদি দেখা হয় 85% রিজার্ভেশন অলরেডি কমপ্লিট। তার মানে 85% যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট থাকবে তারা 85% রিজার্ভেশন পাবে, মানে একটা এক্সামের 85 জন রিজার্ভ কোটাতে চান্স পাবে। আর মাত্র হচ্ছে 15%, মানে 15 জন তাদের মধ্যে 100 জনের মধ্যে 15 জন জেনারেল কোটাতে চান্স পায়। তার মানে বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা। এটা যদি ওয়েস্ট বেঙ্গলের বুকে হয় ওয়েস্ট বেঙ্গলে কতখানি যেতে পারে, কি অবস্থা হতে পারে সেটা ভেবে দেখো। মানে জেনারেল কোটাতে আর চাকরি পাওয়াই অসম্ভব হয়ে যাবে। নাও এবারে যদি দেখি যে হঠাৎ করে এরকম হরাইজেন্টাল রিজার্ভেশনের কথা কেন বলা হচ্ছে। দেখো, কর্ণাটকে বেসিক্যালি কংগ্রেস গভর্নমেন্ট রয়েছে। কংগ্রেস গভর্নমেন্ট ডিসাইড করেছে যে তারা কর্ণাটকে হরাইজেন্টাল রিজার্ভেশন পলিসি নিয়ে আসবে। হরাইজেন্টাল রিজার্ভেশন পলিসি মানে কি? মানে হচ্ছে বেশিরভাগ রিজার্ভেশন যেটা প্রোভাইড করা হবে, মানে টোটাল রিজার্ভেশনের ম্যাক্সিমাম পোর্শনটা রিজার্ভ ক্যাটাগরিতে দেওয়া হবে। রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কারা থাকবে? পার্সন উইথ ডিসেবিলিটি, যারা ফিজিক্যালি ডিসেবল থাকবে তাদেরকে দেওয়া হবে, অ্যান্ড অলসো এসসি এসটি ওবিসি যেরকমভাবে রিজার্ভেশন দেওয়া হয় সেটাও দেওয়া হবে। তার মানে ওমেন যারা ফিজিক্যালি ডিসেবল থাকে তারাও রিজার্ভেশন পাচ্ছে, এসসিরাও রিজার্ভেশন পাচ্ছে, এসটিরাও রিজার্ভেশন পাচ্ছে, ওবিসি রিজার্ভেশন পাচ্ছে। এই সমস্ত রিজার্ভেশন মিলে হয়ে গেছে প্রায় 85% রিজার্ভেশন। মাত্র 15% পড়ে আছে জেনারেল ক্যাটাগরিদের জন্য। মানে এইটা একটা দুঃস্বপ্ন। যদি পশ্চিমবঙ্গের বুকে এই জিনিসটা হয় তাহলে এটা একটা দুঃস্বপ্নের ব্যাপার। এবার মনে হতে পারে যে কর্ণাটকে এই জিনিসটা কেন হচ্ছে এবং কর্ণাটকে কেন মাত্র 15% জেনারেল ক্যাটাগরিতে রিজার্ভেশন রাখা হচ্ছে। কারণ হচ্ছে কর্ণাটকে যে পপুলেশন সার্ভে করা হয়েছিল সেখানে দেখা গেছে যে কর্ণাটকের টোটাল পপুলেশনের 70% পপুলেশন হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস।
তো কর্ণাটকের জন্য তাই জন্য ওবিসিতে রিজার্ভেশন দেওয়া খুব দরকার, কারণ বেশিরভাগ পপুলেশন তো ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ছে, তো তাই জন্য সেখানে রিজার্ভেশন দেওয়াটা খুব মানে যুক্তিযুক্ত। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় যেখানে অলরেডি এত পপুলেশন, এত কম্পিটিশন এবং এত বলতে পারো যে একটার পর একটা দুর্নীতি চলতে থাকে, তো সেখানে দাঁড়িয়ে ওবিসি রিজার্ভেশন একটা অনেক বড় রিজার্ভেশন বলতে পারো। সেই রিজার্ভেশনে যদি ওয়েস্ট বেঙ্গলের বুকেও যদি এরকম হরাইজেন্টাল রিজার্ভেশন চলে আসে তাহলে অনেক বড় ইস্যু হতে পারে। নাও এবারে আসি যে পুরো পুরো স্টেট ওয়াইজ কি রিজার্ভেশন যাচ্ছে, কোন স্টেটে কীরকম রিজার্ভেশন আছে, তাহলে তুমি এখানে দেখতে পাবে অন্ধ্রপ্রদেশ 15%, এসসি এসটি হচ্ছে 6%, ওবিসি 29%, ইডাব্লিউএস 10%, মানে টোটাল যদি অন্ধ্রপ্রদেশে দেখো তাহলে 60% রিজার্ভেশন চলছে। এখানে স্টেট ওয়াইজ রিজার্ভেশন দেওয়া রয়েছে। বিহারের সেক্ষেত্রে 60% রিজার্ভেশন চলছে। এবং তুমি যদি এখানে দেখো ভালো করে খেয়াল করো, 100% রিজার্ভেশন, লাক্ষাদ্বীপ পুরোটাই রিজার্ভেশনের মধ্যে পড়ে, 100% রিজার্ভেশন থাকে, কারণ পুরো পপুলেশনই কিন্তু রিজার্ভেশনের মধ্যে রয়েছে। এছাড়া আমি যদি এখানে তোমরা দেখতেই পাচ্ছ 80% রিজার্ভেশন মিজোরামে আছে, 80% রিজার্ভেশন নাগাল্যান্ডে আছে, 85% রিজার্ভেশন সিকিমে আছে। এবার ওয়েস্ট বেঙ্গলে যদি রিজার্ভেশন দেখো সেখানে রিজার্ভেশনের পরিমাণটা কিন্তু কম আছে, 55% মাত্র রিজার্ভেশন আছে। সেখানে উত্তরাখণ্ডে দেখো 47% রিজার্ভেশন আছে। তো ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে 22% এসসিকে দেওয়া হয়, যে দেখো 6% হচ্ছে এসটি পায়, 17% হচ্ছে তোমার ওবিসি পায়, আর 10% হচ্ছে কিন্তু মনে রেখে দাও সেটা হচ্ছে ইডাব্লিউএস হয়। তো এই টোটাল কিন্তু রিজার্ভেশন আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবার আমরা জানি যে রিসেন্টলি সুপ্রিম কোর্টে ওবিসি কেস হয়েছিল এবং সুপ্রিম কোর্ট রিসেন্টলি এই ওবিসি কেসের ওপরে একটা জাজমেন্ট দেয়। কী জাজমেন্ট দেয় আমি সেটা একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে ওবিসি কেসে সুপ্রিম কোর্ট রায় দেয় যে 77টা এরকম কাস্ট আছে যে কাস্টগুলো মুসলিম কমিউনিটি বাদ দিয়েও তাদেরকে জোর করে ওবিসি কাস্টের মধ্যে ঢোকানো হয়েছে, এবং সেখানে হচ্ছে বলতে পারো যে পাওয়ার দেখানো হয়েছে, জোর করে কিন্তু সৃষ্টি করা হয়েছে, ওই সমস্ত কাস্টকে তৈরি করা হয়েছে। বলেছে মে 2024-এ ক্যালকাটা হাইকোর্ট একটা রায় দেয় যে সমস্ত ওবিসি সার্টিফিকেট যেগুলো 2010-এর পরে তৈরি হয়েছিল সেগুলো সবই কিন্তু ইনভ্যালিড, অর্থাৎ সেগুলো সবই ইললিগ্যাল ওয়েতে তৈরি করা হয়েছে। কারণ এসসি এসটি রিজার্ভেশনে একটা রুলস আছে, ওবিসি নিয়ে একটা রিজার্ভেশনের অ্যাক্ট আছে যেটা 2012 অ্যাক্ট, সেখানে বলা আছে যে একটা স্পেসিফিক সেকশনকে রিজার্ভেশন দেওয়া যাবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কী করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো ক্লাসিফিকেশান ছাড়াই, সাব ক্লাসিফিকেশান ছাড়াই ওবিসি হচ্ছে কিছু কিছু কাস্টকে রিজার্ভেশন দিয়ে দিয়েছে, ইললিগালি রিজার্ভেশন দিয়ে দিয়েছে ফর দ্য পারপাস অফ ভোট, ফর দ্য পারপাস অফ ভোটের লক্ষ্যে, ভোট পাওয়ার লক্ষ্যে। তো এরকম রিজার্ভেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং সেই রিজার্ভেশন এখন ক্যান্সেল হয়ে গেছে। আর্টিকেল 16 ক্লজ 4 ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে অংশ রয়েছে সেখানে এই রিজার্ভেশন পুরোটাকে কিন্তু ভায়োলেশন ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। তো এর ফলে কি হচ্ছে, যত 2010-এর পর থেকে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেছে। এখন নতুন করে আবার সেন্সাস করতে হবে, নতুন করে আবার কাস্ট সেন্সাস করতে হবে, সেখানে গিয়ে কত ওবিসি আছে সেগুলো দেখতে হবে, তারপরে গিয়ে কতজনের ওবিসি সেইটা কিন্তু ভ্যালিড হবে, সেটা পুরো কোর্টে জমা পড়বে, দেন কোর্ট সেটাকে ভেরিফাই করে সমস্ত কিছু করবে। এবার দেখো অলরেডি ওবিসি কেস নিয়ে স্টুডেন্টরা ঝুলে আছে, তাদের লাইফ ঝুলে আছে বলতে পারো, সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে রয়েছে যতক্ষণ না ওবিসি রিভিশন করা যাচ্ছে, সেগ্রিগেট করা যাচ্ছে। তার উপরে আবার অলরেডি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তোমরা জানো যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করতে পারেনি, সেখানেও দুর্নীতি করে দিয়েছে, সেখানে স্কুলে যারা চাকরি করতো তারাও চাকরিহারা হয়ে গেছে, 26,000 টিচার অলরেডি স্ক্যামের মধ্যে পড়ে রয়েছে, তো চাকরিহারা। এরপরে কলকাতা হাইকোর্ট আবার বলে দিয়েছে যে প্রাইমারি কেসেরও কিন্তু একটা কেস চলছে, সেটাও 45,000 টিচার আছে যারা যে কোনো সময় এই স্ক্যামের সামনাসামনি হবে। তার মানে বুঝতেই পারছো ওবিসি সার্টিফিকেট নিয়ে একটা প্লে অলরেডি কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে অলরেডি একটা বলতে পারো যে স্ক্যাম হয়ে গেছে। তারপরে আবার এই এসএসসি এক্সাম নিয়ে অলরেডি স্ক্যাম হয়ে গেছে, তারপরে প্রাইমারি এক্সাম নিয়ে সেটাও স্ক্যাম হয়ে গেছে, ফুড এসআই এক্সাম সেটাতেও স্ক্যাম হয়েছে। তো পুরো ওয়েস্ট বেঙ্গল স্ক্যামের ওপর দাঁড়িয়ে রয়েছে। তার মানে হিসেব অনুযায়ী পুরো ওয়েস্ট বেঙ্গল একটা স্ক্যামের ওপরে চলেছে। সেখানে ওবিসি রিলেটেড স্ক্যাম, সেখানে স্কুল সার্ভিস এক্সাম রিলেটেড স্ক্যাম, প্রাইমারি রিলেটেড স্ক্যাম, ফুড এসআই এক্সাম রিলেটেড স্ক্যাম, এরকম হাজার হাজার স্ক্যাম বেরোচ্ছে। নাও সেই স্ক্যামের জন্য একটা একটা বছর পেরিয়ে যাচ্ছে, একটা সময় পেরিয়ে যাচ্ছে, এবং স্টুডেন্টরা যে একটা রুটিন মেনে পড়াশুনো করে এক্সাম দিতে পারতো সেই এক্সাম দিতে পারছে না। তো হিউজ একটা কিন্তু বলতে পারো বার্ডেন এই মুহূর্তে সমস্ত অ্যাসপিরেন্টদের ওপরে কিন্তু রয়েছে।
কিন্তু এখন এই হচ্ছে ব্যাপার, ওবিসি রিলেটেড অলরেডি যদি কর্ণাটক গভর্নমেন্ট যেটা পাস করেছে সেটা যদি ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে যদি হয়ে যায়, 85%-এর কাছাকাছি রিজার্ভেশন যদি চলে যায়, তাহলে বুঝতেই পারছো জেনারেল ক্যাটাগরিতে ছেলে মেয়েদের কিছু আর থাকবে না। তো যদিও ওয়েস্ট বেঙ্গলে ওবিসি এত পপুলেশন নেই যতটা কর্ণাটকে রয়েছে, তাই জন্য এটা হওয়া তো ওয়েস্ট বেঙ্গলে সম্ভব নয়। তবে এই যে ইলিগাল ভাবে সার্টিফিকেট দেওয়ার কারণে আজকে একটার পর একটা জেনারেশনকে রীতিমতো সামনাসামনি হতে হচ্ছে, অনেক সমস্যা সামনাসামনি হতে হচ্ছে। যার কাছে চাকরি ছিল সে এখন চাকরি নেই, তার এখন যন্ত্রণা। আর যে চাকরি পেত, ভবিষ্যতে হয়তো কয়েকটা এক্সামের পরে চাকরি পেত, তারও অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়েছে। তো এই হচ্ছে ওবিসি রিলেটেড একটা নিউজ এসেছিল, তাই জন্য এটা শেয়ার করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা যদি পারো তো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে এই পুরো ব্যাপারগুলোকে। আর মাস্ট একটা লাইক করে দিও। আর যদি জিএস ফোরাম অ্যাপ এখনো পর্যন্ত ডাউনলোড না করে থাকো, ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপ দেওয়া রয়েছে, সেখানে ডাউনলোড করো, প্র্যাকটিস করো, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো। সামনে অনেকগুলো এক্সাম আছে, সেগুলোতে তোমাদের হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।